সেই রাতটা কত আনন্দের, যারা বিয়ে করেছেন জীবনে এই মুহূর্তটা ওই নারী পুরুষের জীবনে একদিন অবশ্যই গত হয়েছে। এত আনন্দ সহকারে নিজের বিবিকে নিয়ে ঘুমিয়ে আছে। শুধু ঘুমিয়ে নয় রে বন্ধু আমার, প্রথম রাত্রিতে ফুল সজ্জা রাত্রিতে বাসর রাতে নিজের স্বামী স্ত্রী বিবি সাহেবের সাথে মধুর মিলন পর্যন্ত করেছে। এইদিকে যেন বিশ্ব নবীর খবর ওই হানজালার কানে পৌঁছে গেল, আগামীকাল সকালে আমাকে উহুদের ময়দানে গিয়ে বীর সেনাপতির মতো যুদ্ধ করতে হবে। ভাই আমার, বন্ধু আমার, ভালো করে শুনবেন, হে আমার মা ভালো করে শুনবেন। তোমাদের কেমন ঈমান, তাদের কেমন ঈমান ছিল রে বেটি আমার, বোন আমার। যখনই হানজালা বললেন, বিবি সাহেবা আর তোমার কাছে থাকা যাবে না, আমার বিবির চাইতে তোমার চাইতে আমি বিশ্ব নবীকে ভালোবাসি। বন্ধু আমার, বিবিকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে বিছানা ত্যাগ করে এবার যুদ্ধের ময়দানে চলে যাচ্ছেন। বন্ধু আমার, এবার যুদ্ধের ময়দানে গিয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে শুরু করলেন কি হযরতে হানজালা। লড়াই করতে 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 এবার কতগুলো কাফেরকে নিজ হাতে মার্ডার করলেন, কাতাল করলেন। অবশেষে হযরতে হানজালা এবার পৃথিবী থেকে উনিও বিদায় হয়ে গেলেন, আল্লাহ রাস্তায় উনি শহীদ হয়ে গেলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চমৎকার কথা শুনুন। আচ্ছা ভাই, পৃথিবীতে এরকম কেউ আছে যে একজন ছেলে নতুন বউকে নিয়ে পাশে ঘুমিয়ে আছে আর কেউ বলছে ভাই আগামী কালকে তোকে মাদ্রাসার জলসার গাড়িতে কালেকশনে যেতে হবে, যাবে? যাবে? বলবে মনি সাহেব আমাকে ধরিয়ে আমার ছোট ভাইকে নিয়ে যাও, আমার কাছে টাইম নেই। ভাই আমার, বন্ধু আমার, এবার যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ শেষ হয়ে গেল, এবার নবীজি যখন বললেন সাহাবারা রে কার কোথায় লাশ আছে, ডেড বডি গুলোকে, শহদা গুলোকে তোমরা এক জায়গায় জমা করো। সব সাহাবাদের বন্ধুরে শহদাদের লাশ গুলো পাওয়া গেল, বডি গুলো পাওয়া গেল। হানজালার কিন্তু লাশ খুঁজে পাওয়া যায় না। এবার বিশ্ব নবী বলছেন সাহাবারা রে তোমরা ভালো করে চিরুনি তল্লাশি করো, কোথায় আমার হানজালা। বন্ধু আমার, খুঁজতে খুঁজতে যুদ্ধের ময়দানে উহুদের প্রান্তে এক কোণায় যেন তারা লাশটা পড়ে আছে। সাহাবারা নিয়ে আসলেন। এবারে একই কবরে 4টা-5টা করে তাদেরকে দাফন করবেন। ইতিমধ্যে হানজালার বিবি স্ত্রী সাহেবা এসে লজ্জা মুখে যেন শরম শরম ভাব নিয়ে নবীর কাছে এসে বলছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দয়ার নবী গো, আমি একটা কথা বলার জন্য আজকে আপনার দরবারে আমি এসেছি। উচিত কথাতে শরম করবেন না। এমন একটা দিন ছিল মা বোনেরা মৌলবীদেরকে প্রশ্ন করতো, অনেক জিনিস জানতো, এখন জানে না, যেহেতু মোবাইলে সবকিছু পাওয়া যায়। কি কথা? কি কথা? আল্লাহ রাসূল আপনার সাহাবী আল্লাহর গোলাম আমার স্বামী হানজালা গত রাত্রে আমার পাশে ঘুমিয়েছিলেন। আমাদের দুইজনের মধুর মিলন হয়েছে, সহবাস হয়েছে গো নবীজি। আপনার ডাক যখনই কানে পড়েছে 1 মিনিট অতি বিলম্ব করেনি, আল্লাহর রাস্তায় লড়াই করতে এসেছে। নবীজি আমি আপনাকে বলতে চাই যে আমার স্বামীকে দয়া করে আপনি ফরজ গোসলটা দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি বললেন ও আল্লাহর বান্দী শুনো, ওরে হানজালার বিবি শুনে না, আমি যেটা দেখি তোমরা দেখতে পাও না, আল্লাহ আমাকে যেটা শোনায় তোমরা শুনতে পাও না। আমি বিশ্ব নবী দেখলাম যে তোমার স্বামী হানজালাকে আল্লাহর ফেরেশতারা ফরজ গোসল দিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। বিশ্ব নবীজি বললেন ওরে হানজালার বিবি তুমি টেনশন নিও না, আল্লাহ বলেছেন যে এই বান্দাটা আমার জন্য হয়ে যায়, তার জন্য আমি যথেষ্ট হয়ে যাই রে আল্লাহর বান্দি যাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমতের ফেরেশতা তাকে এত সুন্দর করে আদর করে ফরজ গোসল দিয়ে দিয়েছে। হানজালার মাথার চুল দিয়ে টস টস করে পানিগুলো
যেন মাটিতে পড়ছে, তুমি আর চিন্তা করবে না। বাপজান আমার, ভাই আমার, তবে আপনাদেরকে একটাই কথা বলতে চাই, ভালো কাজ দেরি করতে হবে না, সঙ্গে সঙ্গে টাকা আসতে গেলে মসজিদে যেতে হবে। যখন আপনার মাদ্রাসায় জলসা হবে সঙ্গে সঙ্গে দানগুলো দিয়ে দিতে হবে। ভালো কাজ করে আল্লাহকে খুশি করতে হবে। যাই হোক বন্ধু আমার, এটা ছিল আমার ভালো কাজে তাড়াতাড়ি করতে হবে, মৃত্যুর গ্যারেন্টি নাই, সময় আসলে আপনাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই মাদ্রাসার আপনারা জলসা দিয়েছেন বাপজান ভাইজান, এটা নয় মৌলী সাহেব এই বছর দিতে পারবো না, আগামী বছর 2 কুইন্টাল দিয়ে দিব, তারপরে বছর 3 কুইন্টাল দিয়ে দিব, এরকম নয়। যা আছে আপনি দিয়ে শেষ করেন। কেন? আপনি এখন সকাল করবেন, সন্ধ্যা নাও দেখতে পারেন। ভাই আমার, আমি আর বক্তব্যকে বিলম্ব করছি না। এই জলসার ভিতরে যতগুলো লোক বসে আছেন বাপজান ভাই, কেউ উঠবেন না আল্লাহর ওয়াস্তে। যদি উঠেন তো মুনাফিকের পরিচয় আপনি দেবেন। কেউ উঠবেন না। এই এতিমকে ভালোবেসে মোহাব্বত করে আল্লাহর কোন গোলাম আছেন আমি আপনাদেরকে দেখতে চাই, হযরতে হানজালার মতো। ভাই আজকে আমি এখন বক্তব্য রাখছি, আমার গ্যারেন্টি নাই যে আমি বাড়ি গিয়ে পৌঁছাবো, গ্যারেন্টি আছে আপনার, গ্যারেন্টি নাই আমার পরে আব্দুল্লাহ বিন খলিলুর রহমান আপনাদের এলাকার একবারে সুন্দর নক্ষত্র উজ্জ্বল একজন তারা আপনাদের কাছে আসবেন, গ্যারেন্টি আছে ওর বক্তব্য আপনারা শুনতে পাবেন। বা ওই আব্দুল্লাহ বিন খলিলুর রহমান আমার প্রিয় বন্ধু, গ্যারেন্টি আছে যে আপনার স্টেজে এসে পৌঁছাতে পারবে। তার আগে মওত হয়ে যেতে পারে কি পারে না? ঈমান আছে তো? অবশ্যই। ভাই আমার, বন্ধু আমার, এই জন্য ভালো কাজে দেরি করিয়েন না মাওলানা, আগামী বছর দেব। আল্লাহর কোন গোলাম আছেন রাসূলের উম্মত 5,000 করে টাকা এই এতিমকে ভালোবেসে এতিমের মাথায় হাত বুলাবেন, রাসূলের কোরআনের বাগানে একটু আপনারা ইমানের চশমাটা চোখে পড়ে দেখুন, সত্যি মাদ্রাসাটা দেখে মন ভরে গেল। আর আপনাদের ব্যবহার দেখে আজকে আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। কে আছেন? সর্বপ্রথম মাওলানা, আমি 5,000 টাকা এ আল্লাহর রাসূলের মাদ্রাসায়, আল্লাহ রাসূলের বাগানে আমি দান করব, কোরআনের বাগানে আমি দান করব। আল্লাহর কোন মুমিন বান্দা আছেন একজন লাব্বাইক বলে দাঁড়ান তো। আর 1,000 করে আমি 10 জন কলম আপনাদের কাছে চাই, বেশি চাইনি। এবার 200, 100, 500 যা পারবেন দেবেন, কিন্তু আল্লাহর ওয়াস্তে 1,000 করে 10 জন, 5,000 করে 5 জন। আল্লাহর গোলাম রাসূলের উম্মত কে আছেন একটু আসুন এগিয়ে, সাহাবাদের মতো ঈমানকে তাজা করার জন্য একটু আপনি ঝাঁপিয়ে পড়ুন, ধাপিত হন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেক মনের কামনা বাসনাকে আল্লাহ পূর্ণ করবেন। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর ওয়াস্তে নাম্বার 1 কে আছেন একজন সর্বপ্রথম লাইভ বাইক বলবেন। সর্বপ্রথম একজন কে আছেন? মাওলানা, আমি 5,000 টাকা দেব মাদ্রাসার জন্য। অনেক জমি জায়গা বাড়ি গাড়ি করে রেখেছেন। ভাই কার জন্য করছেন? আজকে আপনি মরলে কালকে আপনার 3 দিন হয়ে যাবে। যেই জমি জায়গার প্রতি এত লালচ, এত মায়া, এত মমতা, মরে গেলে আপনার সঙ্গে কিছুই যাবে না, মেয়ে ছেলেরা ভাগযোগ করে নেবে। এটা হচ্ছে দুনিয়ার সিস্টেম বন্ধু আমার। যেই মালকে ভালোবাসেন সেই মাল আপনাকে ধোঁকা দিয়ে চলে যাবে। এই মাল আপনার নয়, যেটা আপনি আল্লাহ রাস্তায় দান করবেন এটাই আপনার মাল। মাশাআল্লাহ। সর্বপ্রথমে আমার একজন ভাই 1,000 টাকা দিয়েছেন, আমি 10টা চেয়েছি। একজন হলো ভাই, একজন হলো একজন 5,000 এর দাতা। আল্লাহর কোন বান্দা আছেন এই মাদ্রাসাকে ভালোবেসে? বন্ধুরে, এই মাদ্রাসা কাল কিয়ামতের মাঠে আপনার পাশে দাঁড়াবে, দাঁড়াবে, দাঁড়াবে। আল্লাহকে বলবে রব্বুল আলামিন, সেদিন জলসা হয়েছিল, আল্লাহ তোমার এই বান্দা তোমার মাদ্রাসাকে ভালোবেসে 5,000 টাকা দান করেছে। যেই দিন তোমার মা পাশে দাঁড়াবে না, নিজের ছেলে মাকে পরিচয় দেবে না, নিজের বিবি নিজের স্বামীকে পরিচয় দেবে না, পরিচয় দেবে মুসিবতের সময়, টাইমে কাজ দেবে তো মাদ্রাসা মসজিদ দেবে। এই দান সাদকা খায়রাত আপনার জন্য কাজে আসবে, বাকি কেউ আপনার পাশে দাঁড়াবে না। ভাইজান, 1 নম্বর হলো আল্লাহ বেনামিতে একজন কোরআনকে ভালোবেসে রব্বুল আলামিন দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। 5,000 টাকার দাতাই এত বড় সভাতে মাদ্রাসার যে সমস্ত নাজিম, কেশিয়ার, সেক্রেটারি, অন্যান্য যারা আজকে জলসা শুনতে এসেছেন, বহু লোক এসেছেন অত্র এলাকা থেকে। ভাইজান, আপনারা এই মাদ্রাসাগুলোকে অত্যন্ত ভালোবাসেন, এটা আমার জানা। আপনারা অনেক দান দেন, আর আপনাদের দানের বদলতে এই মাদ্রাসাগুলো চলছে। আল্লাহর ওয়াস্তে কে আছেন একজন আসুন তো ভাই। সর্বপ্রথম আমার মতো অধম বান্দার হাতে মুসাফা করে 5,000 টাকা দেবেন, আপনার জন্য প্রাণ খুলে দোয়া দিয়ে যাব। আসুন ভাই। আচ্ছা আচ্ছা,
আচ্ছা আসুন ভাই, তাড়াতাড়ি করে আসুন। আল্লাহ গো তোমায় মোরা ডাকতে জানি না, এক ডেকেছেন ইউনুস নবী, মাছের পেটে রইলেন পড়ি গো, আল্লাহর নামে রইলেন পড়ি, হজম হইল না। আল্লাহ গো তোমায় মোরা ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ তুমি কেমনে শোনো না। এক ডেকেছেন ইব্রাহিম নবী, নমরুদের ওই আগুনে ফেলি। বাড়ি কোথায় ভাই? হাড় ভাঙা। তো ভাই একটু বেশি করে দিলে ভালো লাগতো, বডি শডি দেখে তো আলহামদুলিল্লাহ পয়সা আলহামদুলিল্লাহ লাগছে দেখেন ভাই, একটা জোড়া করে দেন কমপক্ষে, জি নাহলে বাকি করে দেন, দিতে পারবেন আমি ভাবসাবে বুঝতে পারছি, আল্লাহর ওয়াস্তে 1000 বেশি করেন। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আমার ভাইজান, আল্লাহ যে আশা রেখে মন খুলেছি রব্বুল আলামিন মুখ খুলে বলেছি, আল্লাহ উনি অপমান করেননি গো রব্বুল আলামিন। 2000 টাকা আমার ভাইজান দিয়েছেন হাড় ভাঙা থেকে এসে। আল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ রব্বুল আলামিন গো। এই আমার ভাইজান উনি দিয়েছেন আরো 500 টাকা বেশি করে দিলেন রব্বুল আলামিন। আত্মীয় স্বজন যারা গেছে কবরেতে উতারিয়া দাও কথা তোমার দয়াতে, ওগো আল্লাহ দয়াময় পাক মেহেরবান, মিটাও মিটাও তার মনের অভিমান। আমিন আমিন সুম্মা আমিন। আমি কোন গুনে পার হব গো আল্লাহ, বলছি রাতের পাল হারাম জীর্ণ তরে আল্লাহ খুঁজিয়া না পাই কোন, আমি কোন গুনে পার হব গো আল্লাহ, বলছি রাতের মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ রব্বুল আলামিন। যেই সমস্ত বান্দারা তোমার দান করেছেন আল্লাহ, সকলের দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও, মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। আমিন সুম্মা আমিন। 10টা চাইছিলাম, 3টা হয়ে গেল, আর মাত্র 7 জন। মহিলাদের কাছে একটা চাদর পাঠান, শেখ জলসা কমিটিদের বলছি, মহিলাদের কাছে একটা চাদর পাঠান, পুরুষদের প্যান্ডেলে একটা চাদর পাঠান। ভাই আমি 5000 করে আমি চেয়েছি 5 জন, 1000 করে মাত্র 10 জন আল্লাহর বান্দা। একটু মনটাকে ধাপিত করেন ভাই রে, এই দুনিয়ার কোনো দাম নেই, শয়তান আপনার পিছনে ওয়াসওয়াসা দিতে আছে, কিটকিট কিটকিট করে আপনাকে কামড়াচ্ছে। এখানে দান করে কি হবে বন্ধু? আল্লাহর ওয়াস্তে দান করুন, এটা আপনার জীবনে কাজে আসবে, এটাই আপনার জীবনের সঙ্গী হবে, তাছাড়া কিছুই সঙ্গে যাবে না। ভাই আমার, বন্ধু আমার, এই পৃথিবীটা কেমন কেমন, যেই বিবির জন্য আপনি আজকে মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে নিজের স্ত্রীর মুখে আদর করে খাবার উঠিয়ে দেন, নিজের সন্তানদেরকে সুখে রাখার জন্য, তাদের লেখাপড়া, চাকরি, ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানাবার জন্য। ভাই আমার, আপনি একটা ভালো পোশাক পরেন না, ভালো একটা খাবার জীবনে খান না, কিন্তু এমন একটা দিন আসবে রে বন্ধু, আল্লাহর কোরআন বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের মাঠ। ভগ্নিপতি অসুস্থ আছেন, আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন গো। একজন ভাই আমার 500 টাকা দিয়েছেন, আর 500 দিতে পারবেন না? আচ্ছা আমি লিখে দেন, আমি 1000 করে 10টা চেয়েছিলাম, লিখলেন। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আমার ভাই ভগ্নিপতির জন্য অসুস্থ রয়েছেন, ভবানীপুর, লিখে দেন। রব্বুল আলামিন 1000 টাকা দিয়েছেন অসুস্থর জন্য আল্লাহ রব্বুল আলামিন গো। আর জন্মের নামে কালামুল্লাহ, আল্লাহ তোমার কালাম মাজিদ, আল্লাহ কোরআনুল কারীম দান করেছেন, রব্বুল আলামিন দানকে কবুল করে নাও। মাওলা রে, মনের কামনা বাসনা পূর্ণ করে দাও আল্লাহ। হে আল্লাহ, তুমি ডাক্তারের ডক্টর, সার্জনের সার্জন, মাওলা যে উদ্দেশ্যে দান করেছেন ভগ্নিপতির জন্য, আল্লাহ তুমি তাকে শিফায়ে কামিলা আজলা দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। তোমার মতো আদর মাগো আর পাবো না, তুমি মরে গেলে মাগো
আসুন মা বোনেরা, আপনারা দানগুলো দিয়ে পাঠান। আপনাদের কাছে চাদর গেছে, প্রাণ খুলে মুক্ত হস্তে আপনারা আল্লাহর ওয়াস্তে দানগুলো দিবেন, কেউ খালি হাতে যাবেন না। আমি তরে গালি দিলে তবু ডাকো বাবা বলে, তুই তোমার আদর মাগো কেন বুঝিনি মাগো, তোমার মতো আদর মাগো আর পাবো না। মাশাআল্লাহ, একজন তোমার বান্দা এখানে আসি না 200 টাকা দিল মাদ্রাসা লাগিয়া। ওগো আল্লাহ দয়াময় পাক মেহেরবান, মিটাও খোদা মনের অভিমান। আমি গুনাহগার খোদা দোয়া করি কত, নেকি দাও খোদা তুমি নিজ মন মতো। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এটা জলের বোতল আসতে বলেন তো, জলের বোতল। এই আল্লাহ রাব্বুল আমিন। ভাই বাড়ি কোথায়? কামতিবার। কি কাজ করেন? মিস্ত্রি না লেবার? আচ্ছা, বাড়ির কাজ করেন। 1000 টাকা দেওয়া যায় না ভাই? যদি না থাকে তো বাকি দেন, মাদ্রাসার কালেকশনে যাবে তখন দিয়ে দেবেন। আমার ভাই বিয়ে শাদী করেছেন, আপনার জন্য 500 দিলেন, আর ভাবির জন্য কে দিবে জি? হ্যাঁ, আচ্ছা, তো 500 টাকা দেন। আলহামদুলিল্লাহ ভাই, দেন 500 টাকা দেন। ফোন পে এখানে স্ক্যানার লাগা আছে। 500 দিলে খুব ভালো হয়। এবার আপনার ইচ্ছা, চাপাচাপি করি না, আমার এটা অভ্যাস নাই। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন গো, তোমার জন্য দিনী বান্দা রব্বুল আলামিন ভাই আমার 500 দিতে এসেছিলেন, আর 200 টাকা দান করছেন। আল্লাহ রব্বুল আলামিন তুমি 7,000 বলে 7 লক্ষ বলে 7 কোটি বলে কবুল করে নাও। রব্বুল আলামিন তোমার ভান্ডার বড় দয়া। আল্লাহ রব্বুল আলামিন বড় দয়ার ভান্ডার বিশাল। আল্লাহ রব্বুল আলামিন গো, তোমাকে খুশি করার জন্য এরা মাদ্রাসার প্রেমিক ভালোবাসা আল্লাহ মনে খুলে রব্বুল আলামিন দান করছেন। আল্লাহ সুবহানাল্লাহ। আমার এই ভাইজান এই মাইক ম্যান দেন নেই হ্যাঁ, আচ্ছা মাশাআল্লাহ। আমার হাতে দেন, যতই দাম দেখ মা বোনেরা হাতের আর পায়ের আর গলার যদি অলংকার খুলে না দেয় আমার মন ভরে না। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। মা বোনেরা 5000 কত টাকা দান এসেছে? 300 টাকা। আল্লাহ